phrase. Dash course of time he became a famous writer. In course of time. In course of time মানে অবশেষে. In course of time মানে অবশেষে. এখানে অর্থ হচ্ছে অবশেষে তিনি একজন বিখ্যাত লেখক হলেন। অবশেষে তিনি একজন বিখ্যাত লেখক হলেন। In course of time. In course of time. The doctor will come back to the world in no time. The doctor will come back to the world in no time. The underlined phrase means in no time মানে কি? In no time মানে instantly. In no time মানে শীঘ্রই বা দ্রুত বা almost instantly বা immediately বা very quickly. ধরি আমার হাতে সময় নেই, তাহলে সব কিছু আমাকে কিভাবে করতে হবে? ভেরি কুইকলি করতে হবে বা ভেরি কুইকলি বা ইনস্ট্যান্টলি করতে হবে। তাহলে ইন নো টাইম মানে ভেরি কুইকলি বা ইনস্ট্যান্টলি বা শীঘ্রই বা দ্রুত বা অলমোস্ট ইনস্ট্যান্টলি বা ইমিডিয়েটলি ইত্যাদি। আপস অ্যান্ড ডাউনস মিন্স আপস অ্যান্ড ডাউনস মানে উত্থান পতন বা রেইজ অ্যান্ড ফল। আপস অ্যান্ড ডাউনস মানে উত্থান পতন, রেইজ অ্যান্ড ফল। রেইজ অ্যান্ড ফল মানে উত্থান পতন, আপস অ্যান্ড ডাউনস মানে উত্থান পতন। আপস অ্যান্ড ডাউনস মানে রেইজ অ্যান্ড ফল, উত্থান পতন। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজ এ ম্যান অফ লেটার্স? এ ম্যান অফ লেটার্স মানে ওয়াইজ পারসন। এ ম্যান অফ লেটার্স মানে ওয়াইজ পারসন। এ ম্যান অফ লেটার্স, এ ম্যান অফ লেটার্স মানে ওয়াইজ পারসন, বিদ্বান ব্যক্তি বা পণ্ডিত লোক বা এ স্কলার বা ম্যান, এ ম্যান হু ইজ ওয়েল ভার্সড ইন লিটারেচার। A man who is well versed in literature. A man who is well versed in literature. A man of letter. A man of letter মানে পণ্ডিত লোক। A man of letter. A man of letter মানে পণ্ডিত লোক। A man of letter মানে পণ্ডিত লোক বা A man of letter মানে পণ্ডিত লোক বা বিদ্বান ব্যক্তি বা ওয়াইজ পারসন অথবা এ স্কলার বা এ ম্যান হু ইজ ওয়েল ভার্সড ইন লিটারেচার। এ ম্যান হু ইজ ওয়েল ভার্সড ইন লিটারেচার। বোল্ট ফ্রম দ্য ব্লু মানে বিনা মেঘে বজ্রপাত, অর্থাৎ ওয়ার্নিং না দিয়েই যে বিপদ আসে সেটাই তো বিনা মেঘে বজ্রপাত। ওয়ার্নিং না দিয়েই যে বিপদ আসে সেটাই তো বিনা মেঘে বজ্রপাত। তাহলে কি হবে উত্তর? এ ডেঞ্জার উইদাউট ওয়ার্নিং। এ ডেঞ্জার উইদাউট ওয়ার্নিং। এ ডেঞ্জার উইদাউট ওয়ার্নিং। অ্যাট আর্মস লেন্থ। অ্যাট আর্মস লেন্থ মানে নিরাপদ দূরত্বে। অ্যাট আর্মস লেন্থ মানে নিরাপদ দূরত্বে বা অ্যাট এ ডিস্টেন্স। অ্যাট আর্মস লেন্থ মানে অ্যাট এ ডিস্টেন্স। অ্যাট আর্মস লেন্থ। অ্যাট আর্মস লেন্থ মানে অ্যাট এ ডিস্টেন্স। অ্যাট আর্মস লেন্থ মানে অ্যাট এ ডিস্টেন্স অর্থাৎ নিরাপদ দূরত্বে। আর্মস মানে বাহু, তাহলে বাহু সমান দূরত্বে মানে নিরাপদ দূরত্বে। এভাবে মনে রাখবো, বাহু সমান দূরত্বে মানে নিরাপদ দূরত্বে। অ্যাট আর্মস লেন্থ মানে অ্যাট এ ডিস্টেন্স। মিট অ্যান্ড পটেটোস মানে কি? মিট অ্যান্ড পটেটোস মানে কি? মিট মানে মাংস, পটেটো মানে আলু। মিট অ্যান্ড পটেটোস মানে the most basic and important aspects of something. The most basic and important aspects of something. Aspects মানে দৃষ্টিভঙ্গি। Aspects মানে দৃষ্টিভঙ্গি বা দিক। মোস্ট বেসিক বা মৌলিক বা প্রাথমিক বা গুরুত্বপূর্ণ যে দৃষ্টিভঙ্গি বা দিক সেটাকেই বলা হয় মাংস বা আলু। মাংস বা আলু মানে মিট অ্যান্ড পটেটোস। মাংস বা আলু বলতে বোঝায় কোনো একটা জিনিস সম্পর্কে মৌলিক বা প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ দিক বা দৃষ্টিভঙ্গি। ক্রোকোডাইল টিয়ার্স। ক্রোকোডাইল টিয়ার্স মানে প্রিটেন্ড টু ক্রাই। ক্রোকোডাইল টিয়ার্স মানে প্রিটেন্ড টু ক্রাই। ক্রোকোডাইল মানে কুমির, ক্রোকোডাইল টিয়ার্স মানে কুম্ভীরাশ্রু বা মায়াকান্না, এটাকে বলে মায়াকান্না। এটাকে ফলস টিয়ার্স অফ সরো, ফলস টিয়ার্স অফ সরো বা ডিসিপটিভ ক্রাই বা প্রিটেন্ড টু ক্রাই বলা যায়। ফলস টিয়ার্স অফ সরো, সরো মানে দুঃখ, দুঃখে যে মানে মিথ্যাভাবে কাঁদে, ফলস টিয়ার্স অফ সরো সেটাকে বলা যায়। অথবা ডিসেপটিভ ক্রাই মানে কুট ক্রাই মানে কুট ক্রাই। প্রিটেন্ড টু ক্রাই মানে প্রিটেন্ড মানে ভান করা, প্রিটেন্ড টু ক্রাই মানে কান্নার ভান করা। ক্রোকোডাইল টিয়ার্স মানে মায়া কান্না বা প্রিটেন্ড টু ক্রাই। ব্ল্যাক ডেথ। ব্ল্যাক ডেথ মানে কি? ব্ল্যাক ডেথ মানে কালো মৃত্যু। ব্ল্যাক ডেথ মানে হচ্ছে মানুষ তখনই হয় যখন মানে ব্ল্যাক ডেথ মানে হচ্ছে ডেথ
এটা হচ্ছে প্লেগ প্যান্ডেমিক। ব্ল্যাক ডেথ মানে প্লেগ প্যান্ডেমিক। ব্ল্যাক ডেথ বা কালো মৃত্যু মানুষের তখনই হয় যখন প্লেগ রোগ হয়, বা প্লেগ রোগটা একটা প্যান্ডেমিক আকার ধারণ করে। প্যান্ডেমিক মানে অতিমারি, দেশব্যাপী বা পৃথিবীব্যাপী। তাহলে ব্ল্যাক ডেথ মানে প্লেগ প্যান্ডেমিক, ব্ল্যাক ডেথ মানে প্লেগ প্যান্ডেমিক। কালো মৃত্যু থেকে মনে রাখবো প্লেগ প্যান্ডেমিক। At 6 and 7 means, at 6s and 7s means in a confused state, in a confused state. At 6 and 7 মানে in a confused state. কনফিউজড মানে বিভ্রান্ত বা বিশৃঙ্খল, স্টেট মানে অবস্থা। যখন কেউ কনফিউজড স্টেট বা বিশৃঙ্খল অবস্থার মধ্যে পড়ে যায়, তখন তার 6 এবং 7-এর মধ্যে বিশৃঙ্খল করে ফেলে। সে 6 এবং 7-এর মধ্যে বিশৃঙ্খল করে ফেলে। এখান থেকে মনে রাখবো at 6 and 7 means in a confused state. Out and out means, out and out means not at all. Out and out means not at all. Out and out মানে সম্পূর্ণরূপে বা কমপ্লিটলি বা থ্রোলি বা মোস্টলি। এটাকে বলা যায় নট অ্যাট অল, নট অ্যাট অল। আউট অ্যান্ড আউট মানে নট অ্যাট অল। ব্ল্যাক শিপ মানে কুলাঙ্গার, ব্ল্যাক শিপ মানে কুলাঙ্গার বা উইকেড ম্যান, উইকেড ম্যান, উইকেড ম্যান, উইকেড ম্যান। ব্ল্যাক শিপ মানে কুলাঙ্গার বা উইকেড ম্যান, ব্ল্যাক শিপ মানে কুলাঙ্গার বা উইকেড ম্যান। উইকেড মানে দুষ্টু বা দুর্নীতিপরায়ণ বা পাপী বা মতিচ্ছন্ন বা দুশ্চরিত্র। উইকেড মানে দুষ্টু, দুর্নীতিপরায়ণ অথবা পাপী অথবা মতিচ্ছন্ন বা দুশ্চরিত্র। তাহলে ব্ল্যাক শিপ মানে উইকেড ম্যান। হোয়াট ডাজ দ্য ইডিয়ম হিট দ্য উইং মানে কি? হিট দ্য উইং, হিট মানে তাপ দেওয়া, উইং মানে ডানা। উইংয়ে মানে তাপ দেয় কখন? ডানাতে তাপ দেওয়া মানে হার্ড স্ট্রাগল করা, হার্ড স্ট্রাগল করা। তাহলে হিট দ্য উইং মানে টু স্ট্রাগল হার্ড মানে মানুষের ডানাতে তাপ দিলেও সে অনেক বেশি স্ট্রাগল করে, আরও বেশি কঠোর হার্ড স্ট্রাগল করে। এভাবে মনে রাখবো হিট দ্য উইং মানে টু স্ট্রাগল হার্ড, টু স্ট্রাগল হার্ড। রাইট অ্যান্ড লেফট, ডান এবং বাম। রাইট মানে ডান, লেফট মানে বাম। রাইট অ্যান্ড লেফট, বাম এবং ডান, বা লেফট রাইট বাম ডান আর কি, ডান বাম মানে এভরিহোয়ার বা সর্বত্র বা প্রত্যেক স্থানে। রাইট অ্যান্ড লেফট মানে এভরিহোয়ার, রাইট অ্যান্ড লেফট মানে এভরিহোয়ার, রাইট অ্যান্ড লেফট মানে এভরিহোয়ার, রাইট অ্যান্ড লেফট মানে এভরিহোয়ার। অ্যাট দ্য 11th hour means, অ্যাট দ্য 11th hour means অ্যাট লাস্ট, অ্যাট লাস্ট, অ্যাট লাস্ট। লেট হবে না কিন্তু, এখানে অপশানে লেটও আছে, অ্যাট দ্য মোমেন্ট আছে, অ্যাট এ টাইম আছে, কিন্তু উত্তর হবে অ্যাট লাস্ট, একদম সব শেষে বা শেষ পর্যন্ত, অ্যাট লাস্ট। অ্যাট দ্য 11th hour মানে সব শেষে বা অবশেষে বা শেষ পর্যন্ত বা অ্যাট লাস্ট। ইয়েলো ডগ, ইয়েলো ডগ মানে হীন ব্যক্তি বা ভীরু ব্যক্তি। ইয়েলো ডগ মানে হীন ব্যক্তি বা ভীরু ব্যক্তি, বা এ মিন পারসন বা এ কন্টেম্পটেবল পারসন, এ কন্টেম্পটেবল পারসন। এখানে ইয়েলো ডগ মানে মিন ফেলো, ইয়েলো ডগ মানে মিন ফেলো মানে হীন ব্যক্তি, ইয়েলো ডগ মানে মিন ফেলো বা হীন ব্যক্তি। মিন ফেলো মানে হীন ব্যক্তি, ইয়েলো ডগ মানে মিন ফেলো বা হীন ব্যক্তি, মিন ফেলো মানে হীন ব্যক্তি, ইয়েলো ডগ মানে মিন ফেলো বা হীন ব্যক্তি বা ভীরু ব্যক্তি। এ মিন ফেলো হীন ব্যক্তি বা কন্টেম্পটেবল পারসন, কন্টেম্পটেবল পারসন বা হীন ব্যক্তি বা ভীরু ব্যক্তি বা ইয়েলো ডগ বা মিন ফেলো।